ভালোবাসা ও মায়ামমতা সুখী দাম্পত্য জীবনের পরামর্শমূলক ইসলামিক কথা। স্বামী স্ত্রীর ভালোবাসা একটি পুণ্যবান বন্ধন। ভালোবাসা শুধু কথা নয়, দায়িত্বও বটে। বিনয়, দয়া ও বিশ্বাসে গঠিত হয় ভালো দাম্পত্য জীবন। নীরব সহানুভূতি শ্রেষ্ঠ ভালোবাসা। প্রতিদিন একটি ভালো কথা বলো, তাতে হৃদয় জুড়ে থাকবে শান্তি। ঘরে সুখ চান? নামাজ পড়ো একসাথে। একটি ভালো শব্দ, একটি দোয়া, একটি হাসি, এগুলোই ভালোবাসার ভিত্তি। স্ত্রীর চোখের পানি না বুঝে কেউ স্বামী হতে পারে না। যেখানে আল্লাহ থাকে, সেখানে সম্পর্ক ভাঙে না। মাফ করতে জানতে হয়, ভালোবাসা টিকিয়ে রাখতে হলে। একসঙ্গে ইবাদত করো, সম্পর্ক গভীর হবে। রাগের সময় চুপ থাকো, শান্ত হলে কথা বলো। স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, সে ইবাদতের অংশ। স্ত্রীর অভিমান বুঝে নিলে তা ভালোবাসা হয়ে ওঠে। স্বামী স্ত্রীর মাঝে সহানুভূতিই সম্পর্কের শিকড়। অহংকারে নয়, নম্রতায় সম্পর্ক টিকে থাকে। ঘরের পরিবেশ হল জান্নাতের প্রস্তুতি। ভালোবাসা মানে দায়িত্ব পালন, না যে শুধু মিষ্টি কথা। কখনো কখনো স্ত্রীর নির্বতা তার কষ্টের ভাষা। একসাথে কুরআন পড়া মানে একসাথে জীবন গড়া। যে স্বামী স্ত্রী পরস্পরের জন্য আল্লাহর সন্তুষ্টি চায়, তারা সফল। সন্তুষ্টি খুঁজো আল্লাহর, ভালোবাসা আসবেই। আল্লাহর ভয়ে যদি তুমি স্ত্রীর উপর জুলুম না করো, জানো তুমি আশীর্বাদ পুষ্ট। একসাথে জান্নাতে যাওয়ার প্রস্তুতি হল আজকের ভালো ব্যবহার। স্বামী স্ত্রী একে অপরের জান্নাতের পথ হতে পারে। যদি তুমি আল্লাহর কথা শোনো, তাহলে স্ত্রীকেও শ্রদ্ধা করবে। বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, বরং ইবাদতের দরজা। যে স্ত্রীর সাথে সন্তুষ্ট থাকে, সে আল্লাহর কাছেও সন্তুষ্ট। স্ত্রীকে কষ্ট না দিয়ে দোয়া করো, হে আল্লাহ, আমাদের সম্পর্ককে বরকতময় করো। তুমি যাকে ভালোবাসো, তাকে আল্লাহর জন্য ভালোবাসো। সাথে রাত কাটানো নয়, বরং সাথে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই প্রকৃত সম্পর্ক। যে দম্পতি একে অপরের জন্য দয়া করে, আল্লাহ তাদের দূরত্ব কমিয়ে দেন। একসাথে তাহাজ্জুদ পড়া দম্পতিকে ফেরেশতারা দোয়া করে। আল্লাহ যার হৃদয় স্ত্রী ও দ্বীনের প্রতি ভালোবাসা দেন, সে সফল। তোমাদের ভালোবাসার কেন্দ্র হোক আল্লাহ, সম্পর্ক চিরস্থায়ী হবে।